শেফস টেবিল কোর্ট সাইডে প্রথমা বুক ক্যাফেতে পেয়ে গেলাম আনিসুল হক স্যারকে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। খুব ভালো লাগলো আজকে আনিসুল হক স্যারকে পেয়ে গেলাম। স্যার, আপনার নতুন বইগুলো নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, প্রথমে এই যে বইটা হাতে আছে, নিশি ট্রেনের ভূত। এইটা ভূতেরই গল্প, ভয়েরই গল্প, কিন্তু বড়দের, কিন্তু এটা শিশু বা কিশোরদের নয়, যদিও শিশু কিশোররা পড়তে চাইলে আপত্তি করার কিছু নাই। তো নিশ্চয়ই আপনি জানতে চাইবেন যে বইটা কি নিয়ে। আমার নিজের একটা খুবই দুশ্চিন্তা হচ্ছে যে রাজনৈতিক অস্থিরতার সময় ট্রেনে আগুন দেওয়া হয়েছিল। সেই সময় আমাদের একটা খবর মনে আছে যে একটা ট্রেনে আগুন দেবার পরে একটা পরিবারের লোকজন সবাই মারা যান, শিশু ছিল। কিন্তু বিস্ময়করভাবে শিশুটির ব্যবহৃত একটা স্কুল ব্যাগ ওইটা পড়ে নাই। এটা আমাকে খুবই পীড়া দেয় যখন আমি ওই ছবিটা দেখি যে শিশুদেরকে কারা হত্যা করতে পারে, কারণ এটা রাজনৈতিক কারণে এই আগুনটা দেওয়া হয়েছে। তো এই ভূতের গল্পটা এরকম যে ট্রেনে উঠলে একটা রুম, কেবিনে দুইজন, রাতের অন্ধকারে একজন আরেকজনকে বলছে আপনি কি ভূত দেখেন, ভূতে বিশ্বাস করেন, বলে ভূতের গল্প বলা শুরু করেছে। সেখান থেকে আমরা এই অন্বেষণে যাই যে ট্রেনে আগুনগুলি কারা দেয়। তো আমার ওই বইয়ের মধ্যে এটার উত্তর হচ্ছে তারাই দেয় যারা ভদ্রলোক, যারা হয়তো শিশুদের অনুষ্ঠানে গিয়ে শিশুদেরকে আদর করে, তাদেরকে আবার টেলিভিশনে দেখা যায়, তারা হয়তো বাতাবি লেবুর উৎপাদন ভালো হচ্ছে এরকম টেলিভিশন খবরের পাশে গিয়ে দাঁড়ায়, এরাই এই আগুনগুলো হয়তো দেওয়ার নির্দেশ দেয়। তো ফলে এটা আসলে একটা রাজনৈতিক উপন্যাস, এটা একটা প্রতিবাদী উপন্যাস, আমি তাই মনে করি। ছোট্ট, বইয়ের দাম 280 টাকা, বইমেলায় হয়তো আর একটু সস্তায় পাওয়া যাবে। কিন্তু আরেকটা বইয়ের কথা আমি বলবো, এটা গত বছর বেরিয়েছিল কখনো আমার মাকে, তখন যা ছিল তার চাইতে এই বইটা আমি এখন 1.5 গুণ করেছি। বইটা প্রকাশিত হওয়ার পরে আপনারা জানেন গত বছর 10টা মুদ্রণ হয়, মানে প্রায় 10,000 কপির বেশি বিক্রি হয়ে যায়। তখন আমার বন্ধুরা, আলোচকরা প্রায় সবাই সহানুভূতিপূর্ণ আলোচনা করেন, কারণ এটা খুবই মর্মস্পর্শী গল্প, নিজের ভাই বোন বাবা মা নিয়ে বড় হওয়া এবং শেষে দেশ মায়ের গল্প। আমরা যে ছোটবেলায় কয়লা দিয়ে দাঁত মাজতাম, চাপকল বা টিউবওয়েলের হাতল চেপে আমরা পানি খেতাম, বা স্কুলে বাথরুম পেলে আমরা কখনো বাথরুমে যেতাম না, কারণ বাথরুম নোংরা থাকতো, আমরা সবসময় স্কুলের পেছনে চলে যেতাম। সেই সব গল্প এটার ভেতরে আছে। কিন্তু কেন বড় করলাম? বড় করলাম কারণ আমার একজন দুজন আলোচক বললেন যে বইটার প্রথম অংশটা ঠিক আছে, দ্বিতীয় অংশটা খুব দ্রুত গতিতে শেষ হয়ে গেছে। আমি ভাবলাম এই সমালোচনা গ্রহণযোগ্য। আমি তখন দ্বিতীয় অংশটাতে যতখানি ছিল আরও ততখানি 20,000 অতিরিক্ত শব্দ লিখেছিল। ফলে গতবার যে বইটা আপনারা পড়েছেন তা থেকে এই বইটায় 20,000 শব্দ বেশি আছে। তো গতবারের চাইতে দাম বেড়েছে, বেশি যাতে দাম বেড়ে না যায় ওই জন্য আমি পয়েন্ট ছোট করে, মানে ওটাকে বলে ফন্ট সাইজ ছোট করে 28 করে আটানোর চেষ্টা করেছি। তারপরেও পৃষ্ঠা বেড়ে গেছে এবং দাম বেড়ে গেছে। তো আমি বলবো যে যারা আগেরটা পড়েছেন তাদের কেনার দরকার নাই, কিন্তু যারা এখনো পড়েননি তারা এই বইটা পড়তে পারেন। আমার মায়ের তো 100তম মুদ্রণ হয়ে গেছে, সেই হিসেবে আমি আশা করি যে এই বইটা যতই দিন যাবে ততই বেশি বিক্রি হতে থাকবে, বেশি লোকের হাতে যাবে, এই জন্য যে একজন পড়ে আরেকজনকে বলবেন যে এই বইটা পড়িস, যেটা মায়ের ক্ষেত্রে হয়েছে। একজন পড়লে উনি নিজেই কিনে কিনে অন্যদেরকে উপহার দেন। এই বইটা যদি সেরকম হয় তাহলে এটার একটা সম্ভাবনা আছে। এই জন্য সম্ভাবনা আছে বলেই আমি এখানে আবার আমার সময় এবং শ্রম বিনিয়োগ করেছি। না হলে একটা বই লিখে সাধারণত আমি ওইটার দিকে পিছনে ফিরে তাকাই না। যেমন মা বইটা কিন্তু অনেকবার আমি সংস্করণ করেছি, অনেকবার, মানে বারবার কারেকশন করতাম এবং নতুন তথ্য পেলে এটা লাগিয়ে দিতাম। ফলে প্রথমে মা বইটা ছিল 200 পৃষ্ঠার, এখন হয়ে গেছে 300 পৃষ্ঠার। ঠিক আছে, দারুণ, ধন্যবাদ। একটু মধুর সমস্যায় মনে হয় পড়বে পাঠকেরা, কারণ তারা হয়তো আবারও অনেকেই কিনতে চাইবেন, যারা আপনার পাঠকেরা আছেন। তাদের কাছে ক্ষমা চাই এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আরো সময় আসলে দেওয়ার জন্য। এই বইটা নিয়ে ডেফিনেটলি আরো অনেক নতুন কিছু আমরা পাবো। স্যার, আর কোনো বই কি মেলায় এইবার আসছে? শিশুদের বই থাকবে, গুড্ডুবুড়া, দুইটা গুড্ডুবুড়া বই আছে, একটা গুড্ডুবুড়া কমিক্স আছে। তারপর আমি একটা সম্পাদনা করছি, সেটা হচ্ছে আমার প্রিয় ভূতের গল্প। এটা হচ্ছে যে বাংলা ভাষায় যে শ্রেষ্ঠ ভূতের গল্পগুলি আছে ওগুলির একটা সংকলন। আমি যে সম্পাদক, আমাকে সহযোগিতা করেছেন বিজ্ঞানচিন্তা রাহুল বাসার, আমরা দুজনে মিলে বইটা করেছি। আর
নো ম্যানস ল্যান্ড নামে একটা বই আছে, এটা সময় প্রকাশনী থেকে। এটাতে আবার আমার আগে লেখা দুটো উপন্যাস থাকছে, একটা হচ্ছে না মানুষী জমিন, আর একটা হচ্ছে সেই গুমের পর। ওই ফালানি যখন তার কাটায় ঝুলে থাকলো, ওই লাল রঙের জামা নীল রঙের জামা পরে, ওইটা তো মর্মস্পর্শী দৃশ্য। সেইটা আমাকে যে আহত করেছিল সেটা নিয়ে আমি লিখেছিলাম না মানুষী জমিন। আর গুমের ঘটনা, প্রথমে যখন আমাদের নরসিংদী এলাকায় একজন রাজনৈতিক নেতা গুম হয়ে গেলেন, তখন যে বেদনাটা আমি অনুভব করেছি, এবং আমাদের প্রথম আলোতে একটা নিউজ ছাপা হয়েছিল, গুম যারা হন তাদের আত্মীয় স্বজনরা কান্নাকাটি করে বলতেন এর চাইতে তো ক্রস ফায়ার ভালো, কারণ ক্রস ফায়ারে আমি জানি যে আমার আত্মীয়, আমার স্বামী, আমার ভাই মারা গেছে, তখন আমি ডেথ সার্টিফিকেট নিয়ে বাকি কাজগুলো করতে পারি, যেমন ধরেন সম্পত্তির ভাগ। কিন্তু গুম হওয়া একজন মানুষ, তার যদি স্ত্রী থাকে, সন্তান থাকে, তিনি কিন্তু অগাধ সলিলে পড়ে যেতেন, কারণ ওর স্ত্রী ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না, ফলে তিনি আরেকটা যে বিয়ে করবেন এটা পাচ্ছেন না, বা তার স্বামীর যদি কোনো সম্পত্তি থাকে, ব্যাংকে যদি টাকা থাকে, সেটা তিনি তুলতে পারছেন না। এই যে ওই জন্য ওরা বলেছে যে এর চাইতে ক্রস ফায়ার ভালো ছিল। সেই বেদনাটা ধরে রাখার জন্য আমি একটা বই লিখি, সেই গুমের পর। এই দুটো উপন্যাস একখানে করে আমি নাম দিয়েছি নো ম্যানস ল্যান্ড। এটা সময় প্রকাশনীতে আছে। একটু ভারী হয়ে যাচ্ছে কথা, তাও একটু আমার মনে হয় যে আবারও আমরা একটু পজিটিভ নোটে শেষ হ্যাঁ। করার চেষ্টা করি। হ্যাঁ। মেলা নিয়ে আপনার মানে আগ্রহ বা উচ্ছ্বাস এই বছর 25-এ কতটুকু আছে, বা আপনি যাবেন কিনা, পাঠকেরা আপনাকে পাবে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই যাব। এবার তো আমরা নতুন একটা প্রেক্ষাপট, জুলাই জাগরণের পরে আমরা স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছি, এখন আমরা স্বাধীন, কিন্তু স্বাধীন মানে অনেক বেশি দায়িত্বপূর্ণ হতে হবে আমাদেরকে। ওই মেলাটা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয়, এটা দায়িত্ব কিন্তু সবার। এটা যারা আন্দোলন করেছে তাদের, যারা আন্দোলন করেনি তাদের, আমাদের গার্জিয়ানদের, সবাই মিলে আমরা সুন্দর একটা বইমেলা করব। বিশেষ করে শিশু কিশোররা যেন নির্ভয়ে যায়, তারা প্রচুর বই পড়ে। আমরা দেখেছি যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারা প্রচুর পড়েন, না পড়ে কেউ ভালো কাজ করতে পারবে না। তো সব মতের মানুষ আসবে। এই যে আমরা বলছি বৈষম্যহীন একটা সমাজ চাই, অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই, যে সমাজে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, চাকমা, মারমা, সাঁওতাল সবাই থাকবে, যে সমাজে ভিন্নমত গ্রহণযোগ্য হবে। সেটা আমি খুব চাই যে আমরা সবাই বইমেলায় যাব, বই কিনবো, বই পড়বো, বই নিয়ে আলোচনা করব। অনেক ধন্যবাদ স্যার।